আজকে দেখাচ্ছি কি করে ভ্যালিয়েন্ট কম্বি বয়লার ডাইভার্টার ভালভ এটাকে সার্ভিস করা যায় আর কি। তো এই কাজগুলো খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে। যেদিন আমি বাসায় থাকি তো এগুলো চেষ্টা করি জমিয়ে রাখি এবং এগুলো চেষ্টা করি এগুলো সুন্দর করে সার্ভিস করে রাখতে, কারণ আমরা যখন ব্রেকডাউনে যাই তো এগুলো অনেক সময় বাঁচিয়ে দেয় আর কি। প্লাস আপনি এদেরকে রিসাইকেল করছেন এবং আপনি যদি ঠিকঠাক মতো জানেন তাহলে এটা মানে একটা ব্র্যান্ড নিউ পার্টসের মতোই আর একটা পার্টস। তো এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং, আমি সময় নিয়ে করি, বাট এগুলো করতে হলে অবশ্যই পুরো মেকানিজমটা বুঝতে হবে এবং সাধারণত একজন কোয়ালিফাইড যে ইঞ্জিনিয়ার আছেন, হিট ইঞ্জিনিয়ার, তারা এগুলো করে থাকেন আর কি। তো এগুলো ব্র্যান্ড নিউ থেকে এটার পার্থক্য একটাই যে জাস্ট আপনি হাফ প্রাইসে যে কোনো একটা ব্রেকডাউনে এটা ইউজ করা যায়। তো আমি এটা আমার বাসা থেকেই খুলেছিলাম। তো সেটাকে গত সপ্তাহে আপনারা একটা ভিডিওতে দেখেছেন আমি আমার বাসাটা চেঞ্জ করেছি। তো সেটাকে আমি আবার সার্ভিস করে নতুনের পর্যায়ে নিয়ে যাচ্ছি আর কি। বিকজ এটার আসলে তেমন কিছুই নষ্ট হয় না। যেটা নষ্ট হয় সেটা হচ্ছে ইন্টারনাল একটা কম্পোনেন্ট, সেটাকে আমরা কার্ট্রিজ বলে থাকি আর কি। এটা এবং এটা খুবই একটা মানে মুভিং পার্টস হিসেবে এটা খুবই কমন, কারণ কম্বি বয়লারের এই পার্টসটা 24/7 কাজ করে, যার জন্য এটার ফেলিয়ার মানে ব্রেকডাউনটাও খুব কমন আর কি। তো ভ্যালিয়েন্ট রেঞ্জের মোটামুটি সব বয়লারেই এটা ফিট করা যায়। অবশ্যই এগুলো যারা করেন তারা অবশ্যই জানেন যে কিভাবে চেক করতে হয় কোনটা কার সঙ্গে কম্প্যাটেবল আর কি। তো এটা একটা সুন্দর দিন দেখে যে কোনো এটাকে সার্ভিস করা সম্ভব আর কি। এগুলোর কার্ট্রিজ কিনতে পাওয়া যায় এবং খুবই সাশ্রয়ী মূল্যে। সাধারণত আমাদের যেহেতু বেশি লাগে এবং বেশি বেশি করে কিনে রেখে দিই আর কি। তারপরে এদেরকে সার্ভিস করে একটা নতুন, অলমোস্ট নতুন আর কি, প্যাকেট ছাড়া নতুন, সেটা রেডি করে রেখে দিই কোনো একটা ব্রেকডাউনে ইউজ করার জন্য। অবশ্যই এটা কাস্টমারকে জানিয়েই এটা ফিট করা হয় যেটা একটা সার্ভিস কম্পোনেন্ট। তো এটাকে সমস্ত ক্লিন করেছি, ক্লিন করে এখন এটাকে রিবিল্ড করছি। তো রিবিল্ড করতে গেলে যেটা যা যা করতে হয় আর কি, করা দরকার সমস্ত স্টেপগুলো মানে সুন্দরভাবে করা আর কি, যাতে এটা সার্ভিস পাস হিসেবে ব্যবহার করা যায় আর কি। খুবই আনন্দের একটা কাজ আমার জন্য অবসরে এবং খুব ভালো লাগে আর কি। এটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে। এটা ক্লিন করা হয়েছে হাইড্রোজেন ক্লোরাইডে, পুরোপুরি একদম। এর আগেরটা আমি বানিয়ে ফেলেছি আর একটা, এটা রেডি। এখন আজকে আর একটা সার্ভিস করছি। তো এটাকে আমি আমার বাসার যেই ডাইভার্টার ভালভ ছিল সেটাকে সার্ভিস করছি। এটাকে স্ট্রিপ করেছি এবং কমপ্লিটলি কেমিক্যালে ডিপ করা হয়েছিল, যেহেতু কেমিক্যালটা খুবই স্ট্রং। তো 1 ঘন্টার ভিতরে এটা এরকম পরিষ্কার হয়ে গেছে আর কি। এখন এটাকে আমি সার্ভিস করছি। এটা আসলে কম্পোনেন্ট হচ্ছে, ইন্টারনাল কম্পোনেন্ট হচ্ছে এটা। এই ইন্টারনাল কম্পোনেন্টটা যদি ঠিকঠাক মতো লাগিয়ে ফেলা যায় তাহলেই আর একটা ডাইভার্টার ভালভ হয়ে গেল, যেটা যে কোনো একটা ব্রেকডাউনে আমি ব্যবহার করতে পারবো। তো খুব সহজেই সার্ভিস করা যায়, অবশ্যই কম্পোনেন্টগুলো জানতে হবে এবং এই জিনিসগুলো আসলে অন সাইট সম্ভব না আর কি। তো এই কারণেই এদেরকে যতটা সম্ভব আগে ঠিকঠাক, কারণ এটা হচ্ছে খুবই কমন একটা পার্টস যেটা ফেল করে আর কি কম্বি বয়লারের। এটা ভ্যালিয়েন্টের ইকোটেক, ভ্যালিয়েন্টের মোস্ট বয়লারই এটা আসলে ব্যবহার হয় আর কি।
এগুলিকে যেহেতু এটাই হচ্ছে আসল কম্পোনেন্ট, এই মোটরটা দিয়ে ভালভটা অন এবং অফ হয় আর কি যখন আমরা হট ওয়াটার অথবা সেন্ট্রাল হিটিং চালাই, তো এটার মুভমেন্ট হয় আর কি। তো এই মুভমেন্টটা যাতে খুব স্মুথলি হতে পারে এই জন্য আমরা মানে ম্যাক্সিমাম আর কি গ্রিজ দিয়ে দেই আর কি, যাতে এটা সুন্দরভাবে ওঠানামা করে আর কি। ওকে, এখন এখানে এই পোর্শন যেটা, এটাই হচ্ছে এই ওপেনিংটা যখন আমরা এখানে মেইন বডির সঙ্গে এটা যখন অ্যাসেম্বল করব, তখন এই গ্যাপটা থাকবে হচ্ছে এই দিকে আর কি, এটার সঙ্গে এসে মানে গ্যাপটা হবে হচ্ছে এরকমভাবে অ্যালাইন করতে হবে, এরকমভাবে যাবে। যদি এটা এমনভাবে আমি করি লাগাই, তাহলে এই ভালভটা ফিট করার পরে বয়লার কাজ করবে না, মানে সেন্ট্রাল হিটিং এবং হট ওয়াটার কোনোটাই কাজ করবে না। তো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই ওপেন এন্ডটা যাবে হচ্ছে এই সাইডে আর কি। এটা হচ্ছে সেন্ট্রাল হিটিংয়ের একটা ফ্লোর কানেকশন আর কি, সেন্ট্রাল হিটিংয়ের ফ্লোর কানেকশন। তো এইভাবে আর কি যাবে। তো এটা খেয়াল করতে হবে, মানে পুরো জিনিসটার ভিতরে এটাই হচ্ছে ট্রিকি আর কি। যদি আমরা না জানি তাহলে এই ধরনের ভুল হতে পারে আর কি। তো যেটা হয় যে অ্যাসেম্বল করার সময় এগুলি হচ্ছে ওরিং, এই ওরিংগুলি খুব সুন্দরভাবে গ্রিস করতে হয়। লুব্রিকেন্ট যদি না থাকে তাহলে যেটা হয় যে ভেতরে ফ্রিকশনে এই ওরিংটা বাইরে চলে যায়। তো ওরিং যদি বাইরে চলে যায় অবশ্যই এটা ওয়াটার টাইট হবে না আর কি, এবং ডাইভার্টার ভালভ লিক করবে কোনো একটা জায়গা দিয়ে। সো বেস্ট হচ্ছে এটাকে সুন্দরভাবে গ্রিস করা। তো আমি ব্রাশ দিয়ে করছি যাতে আমার হাতটা মানে স্লিপারি না হয় আর কি। এই একটা ওরিং আর একটা ওরিং, সুন্দর করে গ্রিস করা। এবং আরেকটা জায়গা যেটা, এটা হচ্ছে যে মেটাল বডি, এখানে এসে এই নচ এটার ভেতরে এসে আটকাবে আর কি। সো এখানে একটু গ্রিস দেয়া যাতে সুন্দরভাবে এসে ওই গ্যাপটার ভেতরে প্লেস হয় আর কি, লকিং পজিশনে। তো যাই হোক, আমি খুবই স্যাটিসফাইড, এটা ক্লিনিং হয়েছে। এবং এই কম্পোনেন্টটা হচ্ছে অনলি 10 পাউন্ডস আর কি। এই প্যাকেটটা ওরা বিক্রি করে ভ্যালিয়েন্টের ডাইভার্টার ভালভ সার্ভিস কিট, এটা হচ্ছে 10 পাউন্ডস আর কি। তো সবসময় 10-12টা কিনে ভ্যানে রেখে দেই আর কি, কখনো এমার্জেন্সি হলে সেগুলো ব্যবহার করা। আর এই টুলসটা হচ্ছে আমার বানানো। আমি আমার বড় ছেলে, ওকে আমি বলেছিলাম যে আমার একটা টুলস লাগবে বানাতে আর কি, যেটা এর ভেতরে সুন্দরভাবে এটাকে আমি যাতে স্পিন করতে পারি। যখন আমি এটা রিমুভ করব তখন আমার এই টুলসটা দরকার, এবং যখন আমি ইনস্টল করব এটাকে ফিট করব তখন আমার এটা দরকার। তো এই ধরনের টুলস কিনতে পাওয়া যায়, কিছুই না, একটা প্লাস্টিকের পাইপ, এখানে জাস্ট কতগুলো টিতের মতো বানানো আছে। তো আমি মেজারমেন্ট দিয়ে সে সুন্দর করে আর কি একটা, আমরা যেরকম ডেন্টিস্টের কাছে গেলে ডেন্টিস্ট যেমন ইমপ্রেশন দিয়ে আমাদের দাঁতগুলো বাঁধিয়ে দেয় অথবা ঠিকঠাক করে, সেরকমই আর কি সে আমাকে সুন্দরভাবে করে দিয়েছে। গ্লু ট্যাগ এখানে দিয়ে একটা ইমপ্রেশন তৈরি করছে, তারপরে সেটাকে কেটে আমাকে এরকম একটা বানিয়ে দিয়েছে। এটা খুবই হ্যান্ডি, এটা আমার অনেক দিন আমার টুল বক্সে থাকবে, এবং যদি এটা ভেঙেও যায় আমি আবার এখানে এসে করতে পারবো আর কি। কারণ আমার আসলে দরকার হচ্ছে এতটুকু একটা পার্টসের। এটা বিক্রি করে, রেডিমেড একটা পার্টস বিক্রি করে, বাট নিজে বানিয়ে নেওয়া যায়। ওকে, তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই গ্যাপটা এটার সঙ্গে অ্যালাইন হতে হবে, এটার সঙ্গে অ্যালাইন হতে হবে। সো এইভাবে এটা ঢুকবে, এভাবে ঢুকবে, এবং যেই সো এটা ফিট হয়ে গেল, খুবই সিম্পল। এখানে এসে লক হয়ে গেছে, লকিং পজিশনে, এখানে একই অবস্থা। তারপরে এটাকে চেক করা, ফিল করা যেটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। সো আমি এটাকে ফিট করে ফেলেছি, খুবই সুন্দর একটা টুলস, সামান্য পিভিসি পাইপ এবং একটা টি দিয়ে বানিয়ে ফেলা হয়েছে আর কি। তো এটা ফিট হয়ে গেছে। এখন এটার সঙ্গে যাবে হচ্ছে
মোটর, সেই মোটরটাই হচ্ছে যেটা ওই এই পিনটাকে পুল এবং পুশ করে আর কি। এবং পুল এবং পুশ করলে যখন এটা পুল করছে তখন এটা ওপেন হয়ে যাচ্ছে, আইদার সেন্ট্রাল হিটিং অথবা হট ওয়াটার। ঠিক একইভাবে যখন এটা পুশ করছে তখন এটা বন্ধ হয়ে যাচ্ছে সেন্ট্রাল হিটিং, তখন হট ওয়াটার চলছে আর কি। এরকম একটা মেকানিজম। তো এখন আমি এটাকে ইনস্টল করে কার্ট্রিজ ফিট করে ফেলেছি। এটা হচ্ছে কার্ট্রিজ। তো কার্ট্রিজ ফিট করে ফেলেছি। এখন কার্ট্রিজের পরে যেটা থাকবে সেটা হচ্ছে মোটর হেড। তো এই মোটরটা খুবই মানে একটু মানে বুঝে আর কি এটাকে ফিট করতে হয়। এটা হচ্ছে একটা স্লট ইন, এর ভেতরে একটা পিনের যে হেড আছে সেই পিনের হেডটা এসে এভাবে লাগবে আর কি, এভাবে লাগবে। তো এই জিনিসটা এই যে স্লট ইনটা এটা করতে হবে হচ্ছে একটু কেয়ারফুলি আর কি, যাতে কোনো কারণে এটা স্প্লিট না হয়ে যায়। এই হচ্ছে মেকানিজম এটার। এই মোটরটা যখন অন হয় তখন এটাকে পুল করে ওখানে এই কার্ট্রিজের যে মেকানিজমটা ওটা অন অ্যান্ড অফ হয় আর কি। তো এটাকে যেই সাইডে স্লট করা আছে ওটা এরকম ঢুকে যাবে এবং নিচ থেকে এটা প্রেশার দিয়ে মানে যাতে রিচ করতে পারে দিয়ে এটা হয়ে গেল, এটা লাগানো হয়ে গেল। এখন এটাকে আমি ফিট করে ফেললাম। সো এই হচ্ছে আমার হোল থিং। সো এরকম একটা কমপ্লিট ডাইভার্টার ভালভ, ব্র্যান্ড নিউ। এর প্রাইস হচ্ছে £130। এখানে প্রাইস কত এটা মেইন ব্যাপার না। মেইন ব্যাপারটা হচ্ছে যখন কোনো ব্রেকডাউনে আমরা যাই, তো এটা যদি রিপ্লেসমেন্ট লাগে আর কি, তখন আমরা সাধারণত এগুলো রাখি না গাড়িতে ব্র্যান্ড নিউ, কারণ কবে কোথায় কখন লাগবে আমরা কখন জানি না। মানে ফর নাথিং আমরা কিনে এগুলো ঘুরে বেড়াই না নিয়ে। তো বেস্ট হচ্ছে এই ধরনের কোনো সার্ভিস যদি কম্পোনেন্ট থাকে সেই ক্ষেত্রে কাস্টমারের সঙ্গে কথা বলে এটা ফিট করা যায়, কারণ এটা নতুন এবং পুরনোর ভিতরে কোনো পার্থক্য নাই। যেই সমস্যাটা তৈরি হয় সেই সমস্যাটা হচ্ছে জাস্ট এর যে কার্ট্রিজটা আছে, এই কার্ট্রিজটা কোনো কারণে এখানে যে রাবার যে সিল এগুলো নষ্ট হয়ে যায়, তো এটার মেকানিজম হয় না। এবং এটা যে হেড আছে এই হেড দিয়ে ওয়াটার লিক করে আর কি। এই কন্টিনিউয়াস মানে পুল অ্যান্ড পুশ ওপেন অ্যান্ড ক্লোজ হওয়ার কারণে এখানে যে প্লাস্টিকের যে হোলটা আছে এখানে দিয়ে লিক হয়, তখন এটা রিপ্লেস করতে হয়। তো ফুল বডি সার্ভিস করা হয়েছে এবং কার্ট্রিজ ব্র্যান্ড নিউ কার্ট্রিজ, মোটর, এভরিথিং। তো এটা হচ্ছে একটা মানে ব্র্যান্ড নিউ পার্টস বলা যেতে পারে অবশ্যই। তবে এই ধরনের একটা সার্ভিস পার্টস আমরা মানে একটা হাফ প্রাইসে এটা পাওয়া যায় আর কি। তো এরকম যতগুলো আমরা পুরনো খুলে ফেলি ততগুলোকেই আবার সার্ভিস করে এরকম রেখে দিই আর কি গাড়িতে। যখন যেখানে লাগে কাস্টমারের সঙ্গে কথা বলে কাস্টমারের কনসেন্ট নিয়েই এগুলো রিপ্লেস করা হয়। তো আমি এরকম দুটা বানালাম আজকে, হাফ অ্যান আওয়ারের জব। তো এরকম দুইটা জিনিস আমার ভ্যানে থাকলে আমিও মানে কনফিডেন্ট ফিল করব, বিকজ যে কোনো জায়গায় গেলে আমি বুঝতে পারবো যে এটা লাগলে আমি ভ্যানে আছে, আমি লাগিয়ে ফেলতে পারবো আর কি। এই হচ্ছে ইউজ রিইউজ রিসাইকেল যেটাই বলা যায়, কারণ এই ধরনের পার্টস ব্র্যান্ড নিউ কিনতে পাওয়া যায়, সার্ভিসটা পাওয়া যায়। তো আমি নিজেই সার্ভিস করেছি, এটাকে স্ট্রিপ করেছি এবং কেমিক্যালে যথেষ্ট পরিমাণ সময় ডিপ করে যত ধরনের ময়লা ছিল ওগুলো চলে গেছে এবং ভেতরে যে মেকানিজমগুলো ওগুলোকে আবার বিভিন্নভাবে ক্লিন করে এটা একটা ব্র্যান্ড নিউ না হলেও এটা একটা সার্ভিসড ডাইভার্টার ভালভ এই হিসেবেও ইনস্টল করা যেতে পারে যে কোনো ভ্যালিয়েন্ট কম্বি বয়লারে। অবশ্যই মডেল টু মডেল ভ্যারি করে, বাট মোস্ট ভ্যালিয়েন্ট বয়লারেই এই ভালভ মানে ফিট হয় আর কি। তো সার্ভিস করে যেটাই করা হোক না কেন অবশ্যই এটাকে লিখে রাখতে হবে
যে ভ্যালিয়ান্ট ইকোটেক প্লাস রেঞ্জের আর কি 824, 831, 828 সব ব্র্যান্ডে এটা মানে ফিট হয় আর কি। তো এর সঙ্গে যে রাবার সিলগুলো থাকে এগুলো যখন আমরা নতুনভাবে ফিট করি অবশ্যই এগুলোর দরকার পড়ে, যার জন্য মানে সুন্দরভাবে হ্যান্ডি একটা অবস্থায় রেখে দেওয়া, যাতে ফিউচার ইউজের সময় আবার কোনোটা যেন মানে খুঁজে না পাওয়া যায়, এরকম কোনো পরিস্থিতি না হয়। তো এরকমভাবে সার্ভিস করে আমরা ফিট করি, কাজ করি, কাস্টমারের জন্য সাশ্রয়ী, আমাদের জন্য ভালো আর কি, এবং পরিবেশের জন্য ভালো, সাশ্রয় এগুলো করা যেতে পারে আর কি। এরপরে আমার রয়ে গেছে আরও কার্ট্রিজ, এরকম একটা আমরা ট্রেড প্যাক একটা কিনলে হয়তো অনেক বেশি দাম পড়ে, এই জন্য আমি ডজনখানিক কিনে রেখে দিই, যখন যেখানে লাগে ফিট করে ফেলি আর কি। তো এই কাজটা কেন করছি, এটা আসলে সব দিক দিয়েই ভালো আর কি, কাস্টমারের জন্য সাশ্রয়ী, এবং আমার সবসময় আমার কাছে একটা স্পেয়ার হিসেবে থাকছে, যে কোনো ব্রেকডাউনে আমাকে আর কোথাও মানে অপেক্ষা করতে হবে না আর কি, যে পার্টস কবে আসবে, তারপরে এসে মানে অন দ্য স্পটে আর কি যে কোনো প্রবলেম সলভ হয়ে যায় আর কি, যদি এগুলো থাকে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো আমি যখন নতুন একটা লাগাই সঙ্গে সঙ্গে ওটাকে আবার সার্ভিস করে স্পেয়ার হিসেবে আমি আমার ভ্যানে রেখে দিই, কোনো একটা ইমার্জেন্সিতে এটা অবশ্যই ব্যবহার হয়ে যাবে, এবং সেটা সব দিক দিয়েই ভালো, যেহেতু আমরা মানে এখন যে অবস্থা চলছে তাতে আমরা পরিবেশের উপর একটু সদয় হওয়া দরকার, কারণ একটা কম্পোনেন্ট আমি যদি কম বাজার থেকে কিনি তাহলে ওই কম্পোনেন্টটা একটা কম তৈরি হচ্ছে আর কি কোথাও না কোথাও পৃথিবীর। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।